আজকের রেসিপিটা একটু অন্যরকম বলতেই পারো। ডিম খেতে যারা খুব ভালোবাসে আর রোজ একই রকমভাবে ডিম খেতেও ভালো লাগে না, তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা। আজকে ডিমের কোরমা বা আফগানি ডিমের কোরমা যেটাই বলো সেটাই হবে। চলো কিভাবে রান্না করা হচ্ছে সেটাই দেখানো যাক। এখানে আমি 4টে ডিম প্রথমে খুব শক্ত করে সেদ্ধ করে নিয়েছি, তারপর ডিমের গায়ে একটু কাট লাগিয়ে দিলাম। এবার এখানে নিয়েছি টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বসিয়ে দিলাম কড়াই। কড়াটা খুব ভালো করে গরম করে তাতে দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন। নুনটা দেওয়ার কারণ যাতে ডিমগুলো নিচে লেগে না যায়। ডিমগুলো হালকা ভাজা হতেই এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। এখানে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে আবারও লাল করে ভেজে তুলে নেব। এই যে মশলাটা আগে মাখিয়ে রেখেও ভাজা যায়, তবে এইভাবেও ভাজতে পারো, তবে এইভাবে ভাজলে কিন্তু এর একটা আলাদা স্মেল আসে। তারপর দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, সব ডিমগুলো তুলে রেখে দিলাম। এবার ওই তেলেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, কয়েক টুকরো রসুনের কোয়া, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে হালকা ভেজে নিচ্ছি। আজকে ঠিক যেভাবে আমি এই ডিমের কোরমাটা দেখাচ্ছি, বাড়িতে কিন্তু এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো। এটা কিন্তু খেতে একদম আলাদা স্বাদের হয়। রোজ একই রকম ডিম রান্না না করে মাঝে মধ্যে একটু আলাদাভাবে ট্রাই করো। এবার সব ভাজা মশলাগুলো তুলে নিলাম, তার সঙ্গে কিছুটা ধনেপাতা দিয়ে একটা মিহি পেস্ট করে নিলাম। এবার ওই কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা, যাতে ছিল দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। তারপর দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে ফুটে উঠতেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েছি কিছুটা পরিমাণে হলুদ। এবার ভালো করে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে কষালে সুন্দর কষানোও হবে আর তেলটাও সুন্দর ছেড়ে দেবে। আর যেহেতু সব মশলাগুলো ভাজাই ছিল, এটা থেকে আর কাঁচা গন্ধ ছাড়বে না। তবুও ভালো করে কষিয়ে নিতে হবে। তেলটা যখন ছেড়ে আসবে তখন কিন্তু এর মধ্যে এইবার ফেটানো টক দইটা দিয়ে দিতে হবে। ঠিক এই সময়টাতে আঁচটাকে একদম লোতে রেখে দিতে হবে, না হলে দইটা কেটে যাওয়ার ভয় থাকতে পারে। আর দইটা দিয়ে অনবরত এরকম নাড়তে হবে যাতে দই থেকে তেলটা ছেড়ে দেয়। নাড়তে নাড়তে দেখবে তেলটাও কিন্তু দই থেকে ছেড়ে দেবে। পারলে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবে। যখন পুরোপুরি দই থেকে তেল ছেড়ে দেবে তখন কিছুটা পরিমাণে এর মধ্যে জল অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যেহেতু মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে আর এখানে সেদ্ধ হওয়ার মতো কিছু নেই, সেই জন্য কিন্তু এর পরের রান্নাটা একদম তাড়াতাড়ি হয়ে যাবে। ডিমগুলো দিয়ে মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখে দিলেই রান্নাটা একদম রেডি। এবার নামানোর কিছুক্ষণ আগে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে কিন্তু এটা নামিয়ে নেবে। এখানে চাইলে কসুরি মেথিও অ্যাড করতে পারো, তবে ধনেপাতা দিলে বলবো কসুরি মেথি দেওয়ার আর কোনো কারণ নেই, কারণ ধনেপাতার ফ্লেভারটা আলাদা আসে, কসুরি মেথির ফ্লেভারটা আলাদা আসে। দুটো একসঙ্গে হয়ে গেলে একটু অন্যরকম হয়ে যাবে। যে কোনো একটা দিয়ে এটা গরম গরম নামিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো, এত ভালো লাগবে যে ডিমের এই কোরমা বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করবে। আরও নতুন নতুন কী রেসিপি রান্না করা যায় কমেন্টে জানাতে ভুলো না। টাটা, চলে আসবো আবারও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে।